প্রতি কেজি 10 টাকা ও প্রতি কেজি 15 টাকা দরে দুটি সমপরিমাণ পেঁয়াজের লট একত্রে মিশ্রিত করে প্রতি কেজি 15 টাকা দরে সবগুলো বিক্রি করা হলে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত আমরা নির্ণয় করব। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি উভয় ক্রয় এবং বিক্রয়ে ওজনের পরিমাণ পণ্যের ওজনের পরিমাণ একই, শুধুমাত্র ক্রয়ের মূল্য এবং বিক্রয়ের মূল্য ভিন্ন ভিন্ন। আবার আরেকটা জিনিস, ক্রয়ের ক্ষেত্রে ওজনের পরিমাণ একই কিন্তু টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন। এক্ষেত্রে প্রথমে আমরা ক্রয়ের গড় মূল্য নির্ণয় করব, তারপর আমরা শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করব। প্রথমে আমাদের দেওয়া আছে প্রতি কেজি 10 টাকা ও প্রতি কেজি 15 টাকা দরের দুটি সমপরিমাণ পেঁয়াজ একত্রে মিশ্রিত করছে। তার মানে এটা আমরা ক্রয় ধরব। গড় ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু একটা 10 আর একটা 15 ডিভাইড বাই 2, 25 অর্ধেক 12.5। আবার বিক্রয় মূল্য কত প্রতি কেজি? বিক্রয় মূল্য 15 টাকা। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম। বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তাহলে এখানে কি হবে? লাভ হবে। সুতরাং শতকরা লাভ পার্সেন্টেজ বা পার্সেন্ট শতকরা লাভ আমরা দিব বিক্রয় মূল্য মাইনাস গড় ক্রয় মূল্য ডিভাইডেড বাই গড় ক্রয় মূল্য ইন্টু 100%। মানগুলো বসাই দিই। বিক্রয় মূল্য কত? 15, গড় ক্রয় মূল্য 12.5 ডিভাইডেড বাই 12.5 ইন্টু 100%। আমরা যদি লক্ষ্য করি এখানে পাবো 2.5, নিচে আছে 12.5 ইন্টু 100%। 2.5 12.5 5 বার যাবে, 5 × 100। আমাদের লাভ হলো কত? লাভ হলো আমাদের 20%। লাভ কত পার্সেন্ট? 20%। এখানে ঠিক আছে, কি হয়েছে? প্রথমে আমরা গড় মূল্য নির্ণয় করেছি, এখানে আমাদের বিক্রয় মূল্য বেশি গড় ক্রয় মূল্য থেকে। যদি আমাদের এরকম হতো গড় বিক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য ইজ লেস দেন গড় ক্রয় মূল্য। যদি ক্রয় মূল্যটা বেশি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? ক্ষতি হবে। সেক্ষেত্রে শতকরা ক্ষতি, শতকরা পার্সেন্টেজ লস ইজ ইকুয়াল টু, প্রথম আমরা কি দিব? গড় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু 100%। এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। যেহেতু লাভ হয়েছে সেজন্য শতকরা লাভ হবে বিক্রয় মূল্য বিয়োগ গড় ক্রয় মূল্য ডিভাইড বাই গড় ক্রয় মূল্য ইন্টু 100%।